প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। এরপর রয়েছে যুদ্ধজাহাজ নিয়ে একসঙ্গে সাগরে নামল চীন ও রাশিয়া। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হুঁশিয়ার করে বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তিনি হুমকি দিয়ে বলেন, অবরুদ্ধ উপত্যকায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। শনিবার ২রা আগস্ট আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজায় ৪৯ জন বন্দী রয়ে গেছে, যার মধ্যে মাত্র ২২ জন জীবিত বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সেনাপ্রধান ইয়াল জামির বলেন, আমি অনুমান করি যে আগামী দিনে আমরা জানতে পারব যে আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে পারি কিনা। যদি না হয় তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, বেইত হানুনে হামাস সদস্যরা আত্মসমর্পণ করেছে। এর প্রমাণস্বরূপ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একটি ভিডিও শেয়ার করেছেন। দৃশ্যত আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপ বিশিষ্ট এলাকা থেকে ৩ ব্যক্তি বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে তাদের হাত ওপরে তুলে ধরেন। এক্সে ভিডিওটির সঙ্গে শেয়ার করা একটি পৃথক ছবিতে দেখা যাচ্ছে ৩ জন নিরস্ত্র পুরুষের একটি দল কেবল অন্তর্বাস পরা। কাটজ পোস্টে লিখেছেন, তারা সুড়ঙ্গ থেকে ধ্বংসপ্রাপ্ত শহরে বেরিয়ে আসছে। ইসরায়েলি সামরিক বাহিনী মাটির ওপরে এবং নিচে উভয় লক্ষ্যবস্তু ধ্বংস করছে। শনিবার ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়ার সময় তার দাবিটি পোস্ট করা হয়। এদিন ত্রাণকেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ দিনের সব হিসাব এখনও সমন্বয় করার কাজ শেষ করতে পারেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধজাহাজ নিয়ে একসঙ্গে সাগরে নামল চীন রাশিয়া। রাশিয়ার ভ্লাদিভোস্টক উপকূলে এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট। মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বংসী অভিযান, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি। চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শাওকসিং ও উরুমকি সহ 4টি জাহাজ এতে অংশ নিয়েছে। মহড়ার শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে। এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল ২০১২ সালে এবং তা প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। গতবারের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মহড়ার উদ্দেশ্য হল 2 দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা। বিশেষত ২০২২ সালে ইউক্রেনের রুশ হামলার পর থেকে চীন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মিত্ররা মনে করে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে, কারণ বেইজিং রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেনি এবং যুদ্ধ বন্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি। তবে চীন নিজেদের নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে এবং যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে আসছে, পাশাপাশি পশ্চিমাদের ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘায়িত করার জন্য দায়ী করছে।